একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা হিউজ পরিমাণের আমরা কমেন্ট পাচ্ছি তোমাদের কাছ থেকে টিসি নিয়ে এবং অনেকে সাবজেক্ট গ্রুপ পরিবর্তন নিয়ে অনেক কথাবার্তা বলছো। এই ভিডিওতে আমরা টিসির একদম অনলাইন অফলাইনের পুরো বিষয়টা স্পষ্ট করার ট্রাই করব। তার সাথে এখানে আরও বেশ কিছু সাব পয়েন্ট আছে, কিছু কোশ্চেন আছে যেগুলো তোমার মনের মধ্যে ঘোরাফেরা করছে, সেগুলো নিয়ে আমরা অ্যান্সার দিব, আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি তুমি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। টিসি নিয়ে আমি বারবার ভিডিও করতে পারবো না, এটা হচ্ছে লাস্ট ভিডিও। এরপর একটা ফাইনাল ভিডিও আসবে যেটা তোমাদের সব কিছু খেলা ঘুরিয়ে দিবে। সেটা কবে কি আসবে সেটা আমরা তোমাদেরকে বলে দিচ্ছি। বাট এই বেসিক প্রিপারেশনগুলো জেনে তুমি তোমার ডিসিশন নিতে পারো বা ডিসিশন নিতে তোমার হেল্প হইতে পারে। নর্মালি টিসির আবেদন নিয়ম এবং সাবজেক্ট গ্রুপ পরিবর্তন নিয়ে আমরা আলোচনা করছি। শেষ পর্যন্ত দেখো, যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো নাই ভাইয়া করে রাখো, কারণ এখানে পেতে যাচ্ছ তোমার সকল আপডেট তথ্য। পরীক্ষা নিয়ে সামনে তোমাদের এইচএসসি পর্যায়ে যত যাই হবে না কেন, শোভন ভাই তোমাদেরকে সব কিছুর আপডেট ডে বাই ডে করতে থাকবে। সেখানে ফার্স্ট আমরা একটু কথা বলি আগে টিসি নিয়ে, দেন আমরা সাবজেক্ট এবং গ্রুপ পরিবর্তন নিয়ে কথা বলবো। টিসিকে বলা হয় দুই প্রকার, একটা হচ্ছে তোমার বিটিসি, একটা হচ্ছে ইটিসি। এইটা হচ্ছে বিটিসি। তোমরা দেখতে পাচ্ছ যে 24-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর বোর্ড পরিবর্তনের মাধ্যমে ছাড়পত্র, মানে এটাকে বলা হয় বিটিসি। এই বিটিসি ফর্মটা তোমাকে বোর্ডের ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে হবে। এখানে লেখা আছে কত 24-25, কিন্তু তোমরা কিন্তু 24-25 না, তোমরা হচ্ছে 25-26। এটা কিন্তু বর্তমানে যারা দ্বাদশে উঠছে তোমাদের সিনিয়র ভাইদের, ওদের মূলত এই বিটিসি নোটিশ, এবং এখানে অনেক নিয়মকানুন আছে যেগুলো নিয়ে ওরা কথাবার্তা বলেছে। বাট ওভারঅল কথা হচ্ছে যে এই ফর্মটা তোমাকে পূরণ করতে হবে যে তুমি একটা বোর্ডের অধীনে একটা বোর্ড থেকে অন্য একটা বোর্ডে যেতে চাও। লাইক তুমি এটা ঢাকা বোর্ড থেকে তুমি যেতে চাও। এসএসসি 27 শিক্ষার্থীরা, তোমাদের জন্য চলে এসেছে নাইট 24 পাবলিকেশনের বাংলা এ প্লাস, ইংরেজি এ প্লাস ও আইসিটি ম্যাজিক। এই বইগুলো কিনলে তোমার কোনো গৃহশিক্ষকের দরকার হবে না, কারণ বাংলা প্রথম পত্রের গদ্য কবিতা ও দ্বিতীয় পত্রের সবকিছু এবং আইসিটি টপিক ভিত্তিক সবকিছুর ব্যাখ্যা এবং এমসিকিউ অনেক সুন্দরভাবে দেওয়া রয়েছে। ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্রের সবকিছু সুন্দরভাবে অনুবাদ পাবা। সিন আনসিন গ্রামার এবং রাইটিং পার্ট খুব সুন্দরভাবে এই বইতে দেওয়া আছে। প্রত্যেকটা বই রকমারির বেস্ট সেলার বই। প্রত্যেকটা বইয়ে কিউআর কোড পাবা, যা স্ক্যান করলে ভিডিও ক্লাসগুলো তোমার ফোনে চলে আসবে। তাই এখনই অর্ডার করো তাদের ওয়েবসাইট অথবা ফোন নম্বরে কল করে। চাইলে রকমারি থেকেও তোমরা অর্ডার করতে পারো বরিশাল বোর্ডে, বা তুমি যেতে চাও ঢাকা বোর্ড থেকে চট্টগ্রাম বোর্ডে, তাহলে তোমাকে এই ফর্মটা পূরণ করে তোমাকে এখানে দুইটা ফর্ম আছে দেখতে পাচ্ছ। এটা হচ্ছে বর্তমান শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক প্রত্যয়নপত্র এবং ভর্তিচ্ছিত শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক প্রত্যয়নপত্র। এই দুইটা প্রত্যয়নপত্র ফিল আপ করে এইখানে অনেক কাহিনী আছে, সেগুলো ক্লিয়ার করবো তোমাদেরকে আমরা। তো এই একটা হচ্ছে বিটিসি, আরেকটা হচ্ছে যে এই টিসির আবেদন নিয়মে একটা হচ্ছে তোমার ইটিসি, মানে তুমি ধরো ঢাকা বোর্ডের, এই যে ঢাকা বোর্ডেরই এক কলেজ থেকে অন্য কলেজে যেতে চাও। যেমন ধরো না তুমি এখানে যেতে চাও ঢাকা বোর্ডের, ধরে নাও যে তুমি বর্তমানে আছো ঢাকা কলেজে, তুমি যেতে চাও ফরিদপুর একটা কলেজে, কারণ ফরিদপুর কিন্তু ঢাকা জেলার মধ্যে, বা তুমি যেতে চাও ময়মনসিংহে নারায়ণগঞ্জ একটা কলেজে, অথবা তুমি যেতে চাও হচ্ছে যে সাভার একটা কলেজে, ঢাকার যে কোনো একটা কলেজ থেকে, সেক্ষেত্রে তোমাকে কিন্তু, বা তুমি আসতে চাও, সেক্ষেত্রে তোমাকে এই অনলাইন আবেদনটা করতে হবে। এবং এখানে সিম্পল আবেদন প্রসেস, এবং এখানে তুমি আবেদনের সর্বশেষ অবস্থা, কোন কলেজে কতগুলো সিট আছে, সেগুলো এখান থেকে তোমরা দেখে নিতে পারবা, ঠিক আছে। এবং এখানে তোমার দ্বাদশ শ্রেণীর আমরা দেখি, কারণ একাদশ শ্রেণীর সিটের তালিকা তারা এখনও দেয় নাই। যখন টিসির আবেদন শুরু হবে তখন তারা এই অ্যাভেলেবেল লিস্টটা দিয়ে দেবে। যেমন আমরা দ্বাদশ শ্রেণীর ক্লিক করলাম, দ্বাদশ শ্রেণীর লিস্ট কিন্তু অলরেডি পাবলিশ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এই যে এখানে একটু পরে আমরা দেখতে পারবো, এই যে দেখতে পাচ্ছ কোন কলেজে কতগুলো আসন সংখ্যা আছে, সেগুলো কিন্তু আমরা এখান থেকেই দেখে নিতে পারছি। তো এই হচ্ছে তোমাদের পুরো টিসির আবেদন পুরো প্রসেসটা। বাট এখানে আমি পুরোপুরি আবেদন তোমাদেরকে করে দেখাতে পারছি না, কারণ হচ্ছে এখন আবেদন শুরু হয় নাই। তো যার কারণে শুরু না হওয়ার কারণে তোমাকে আগে আবেদন প্রসেসটা হালকা করে বলে দিলাম, দেন আমরা একটু অনুমতি নিয়ে বা এই পয়েন্টগুলো কথা বলতে। তুমি আবেদন করার দেখা দিলাম মানে যে তুমি এখনই আবেদন করতে পারবা, অথবা তুমি যাইয়া যে আবেদন শুরু হলে সবসময় আবেদন করতে পারবে এমন না। তোমাকে এই পয়েন্টগুলো বুঝতে হবে। অনুমতি কাকে বলে দেখো, তোমাকে আমি প্রথমে অনলাইনটা দিয়ে বুঝাই। এখানে যে অনলাইনে তথ্যগুলো রয়েছে, এই তথ্যগুলো সেটা অনলাইনের হোক অথবা বিটিসির ক্ষেত্রে অফলাইনে হোক, এই তথ্যগুলো পূরণ করে তোমাকে নিয়ে যেতে হবে বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের কাছে। তোমার এই আবেদনটা প্রথমে বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের কাছে যাবে, অথবা অনলাইন আবেদনটা বর্তমান শিক্ষা প্রতিষ্ঠান তার কম্পিউটারে দেখতে পারবে যে এই স্টুডেন্ট টিসির জন্য অ্যাপ্লাই করেছে। দেন ওই টিচার যদি সেটাকে অনুমতি দেয়, সে যদি এটাকে ফরওয়ার্ড করে, তাহলে তোমার এই অনুমতিটা
দেন যাবে কার কাছে, এই অনলাইন আবেদনটা যাবে তুমি যে কলেজে যাবা সেই টিচারের কাছে, সেই শিক্ষকরা আবার দেখতে পারবে, তারা যদি তোমাকে ফরওয়ার্ড করে তবে তুমি টিসি নিতে পারবা। আবার এখানেও সেম, প্রথমে বর্তমান টিচার তিনি সিগনেচার করবেন, পরবর্তীতে যে কলেজে তুমি যেতে চাও তিনি সিগনেচার করবেন, এই দুইজন সিগনেচার করলেই তুমি এটা জমা দিতে পারবা, তার আগে জমা দিতে পারবা না। এই সিগনেচার করা মানে কিন্তু অনুমতি প্রদান করা। তো বর্তমান টিচার অনুমতি দিবে এবং পরবর্তীতে আরেকজন যিনি যে কলেজে তুমি যাবা ভর্তি ইচ্ছু প্রতিষ্ঠান সে অনুমতি দিবে, সেই অধ্যক্ষ। ঠিক আছে, সো আশা করি ক্লিয়ার হয়েছে তোমরা। দেন এসে সাবজেক্টের মিল, তোমরা যেসব সাবজেক্টে এই যে কলেজ চয়েস দিয়েছো কলেজে ভর্তির সময়, সেই সাবজেক্টগুলো একটা কলেজের সাথে অন্য কলেজে মিলতে হবে। ধরো যে এখানে যদি আমি দেখি এই কলেজে আমি যাবো, ধরো যে এখানে লেখা আছে দুমনি হায়ার সেকেন্ডারি স্কুল, ওকে, বা এখানে একটা রয়েছে কুর্মিটোলা হাই স্কুল। এই যে কলেজে আমি যাব, এই কলেজে আমি কলেজের সাথে আমার সাবজেক্ট যদি না মেলে তাহলে এই কলেজে আমি যেতে পারবো না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, সাবজেক্ট মিলতে হবে। যদি সাবজেক্ট না মেলে সেক্ষেত্রে আমি সাবজেক্ট পরিবর্তন করতে পারবো, পরিবর্তন করে আমি যেতে পারবো, সেক্ষেত্রে এই সাবজেক্ট পরিবর্তন টপিকটা তোমাকে বুঝতে হবে। দেন আসছে সর্বনিম্ন পয়েন্ট। দেখো এখানে একটা কলেজ যখন আমি যাবো, এই যে দেখতে পাচ্ছ এখানে বলা আছে মিনিমাম জিপিএ, দেখতে পাচ্ছ একটা শব্দ এই যে মিনিমাম জিপিএ, এই শব্দটা মানে বুঝাইছে যে এইখানে এই জিপিএ হইলে শিক্ষার্থীরা অ্যাপ্লাই করতে পারবে। যেমন এইখানে একটা দেখো যে এখানে একটা কলেজ রয়েছে, তোমাকে আমি দেখাই, এই আদমজি ক্যান্টনমেন্ট কলেজ, যেখানে জিপিএ 5, তুমি কিন্তু সেখানে 4 পয়েন্ট নিয়ে অথবা 4.50 নিয়ে অ্যাপ্লাই করতে পারবে না। এখানে চাইছি জিপিএ 5 চাইছে, তো 5 হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। যে বিএফ শাইন কলেজ জিপিএ 5 চাইছে, এখানে দেখতে পাচ্ছ ঢাকা সিটি কলেজে জিপিএ 5 চাইছে, সায়েন্সে বাংলার মর্নিংয়ে 5 চাইছে। এই যে জিপিএটা, এই জিপিএটা তোমাকে যোগ্যতা অর্জন করতে হবে, তবে তুমি টিসির জন্য অ্যাপ্লাই করতে পারবা। আসন সংখ্যা ফাঁকা, এটা অনেক ইম্পর্টেন্ট। দেখো এই যে দেখতে পাচ্ছ এখানে টোটাল আসন সংখ্যা কতগুলো ফাঁকা আছে, এই যে দেখতে পাচ্ছ অ্যাভেলেবেল সিট নামে একটা তালিকা তোমাকে দেখাবে। যেমন এখানে দেখতে পাচ্ছ 27টা, এখানে 102টা, এখানে 30টা, এখানে 5টা, এই যে আসন সংখ্যা ফাঁকা, টোটাল আসন সংখ্যা আছে এখানে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ টোটাল আসন সংখ্যা এবং টোটাল স্টুডেন্ট, আর এখানে দেখাবে টোটাল সিট ফাঁকা। যেটি আমার সবচেয়ে আসন সংখ্যা ফাঁকা আছে মনে হয় আইডিয়াল কলেজে, যেখানে প্রায় 776টা 56টা আসন সংখ্যা ফাঁকা, এখানে 740টা আসন সংখ্যা ফাঁকা আছে ঢাকা কমার্স কলেজে, নরসিটি গভর্নমেন্ট কলেজে আছে 604টা। সো আশা করি তোমরা বুঝতে পারছো যে কীভাবে আসন সংখ্যা ফাঁকা থাকতে হবে, আনলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। খরচের ব্যাপারটা ইম্পর্টেন্ট, যখন তোমরা অনলাইন আবেদন করবা তখন তোমাদেরকে একটা ফি দিতে হবে, যেমন 700 টাকা ফি ঢাকা বোর্ডে। অফলাইনে ক্ষেত্রে যে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে, এই যে দেখতে পাচ্ছ সোনালী সেবা 700 টাকা জমা দিতে হবে, মানে তোমাকে একটা ফি জমা দিতে হবে। তো এটা কিন্তু খরচ হচ্ছে তোমার টিসি নেওয়ার জন্য, কিন্তু এই খরচটা আরও বাড়বে যদি তোমরা ভর্তি হও, তখন কিন্তু তোমাকে আরও প্রায় যদি বলা যায় যে ভর্তির ধরো তুমি এখানে যেতে যাচ্ছ আইডিয়াল কলেজে ভর্তি যত ফি আছে সেটা তোমাকে আবার দিতে হবে। এই 700 টাকা তো দিতেই হবে, আবার ওই ভর্তির পুরো ফিটাও তোমাকে দিতে হবে। আর যারা অনলাইনে আবেদন করবা ইটিসির জন্য তাদেরকে আগে টাকা দিতে হবে না, আগে কলেজগুলো অনুমতি দিবে, কলেজ যদি অনুমতি দেয় তবে টাকা জমা দিবা। ব্যাপারটা বুঝছো? এই অনলাইন আবেদনের একটা প্যারা আছে, আমরা অনলাইন আবেদন এবং অফলাইন আবেদন নিয়ে আলাদা আলাদা ভিডিও করবো কিনা সেটা একটু কমেন্টে জানাও তো ভাইয়া। দেন আসছে আমরা কিছু কোশ্চেন পিক করলাম, বেসরকারি বা প্রাইভেট কলেজ থেকে কি সরকারি কলেজে ট্রান্সফার হওয়া যাবে? অফকোর্স যাবে। এইখানে দেখতে পাচ্ছ এইগুলো আইডিয়াল কলেজ, কমার্স কলেজ, এগুলো কিন্তু সব বেসরকারি কলেজ। এই যে নরসিংদী গভর্নমেন্ট কলেজ এটা কিন্তু সরকারি। তোমরা চাইলে এই যে এইসব কলেজ থেকে সরকারি কলেজে যেতে পারো, কোনো ব্যাপার নেই, এখানে কোনো রেস্ট্রিকশন নাই। রেস্ট্রিকশন শুধুমাত্র এই যে এখানে সিট থাকতে হবে ফাঁকা এবং মিনিমাম জিপিএ তোমাকে অবশ্যই অর্জন করতে হবে। এরপরে বলা হয়েছে কতবার টিসি নেওয়া যায়। দেখো তোমাদের একাদশ শ্রেণী তো টিসি চালু করবে, দ্বাদশ শ্রেণী তো টিসি চলবে, মানে তুমি আগামী বছর বা সেকেন্ড ইয়ারেও টিসি নিতে পারবা, মানে 2বার তোমরা টিসি আবেদন করতে পারবা। ভাইয়া একসাথে কয়টি কলেজে আবেদন করা যাবে? বাবা তোমার একসাথে একটা কলেজ 2টা কলেজে যাবে না ভাইয়া। সো ওভারঅল একটা কলেজে একবার আবেদন করা যাবে। যদি সেই কলেজ রিজেক্ট করে দেয়, অনলাইন আবেদন রিজেক্ট করে দিল অথবা অফলাইন আবেদন সেই কলেজ রিজেক্ট করে দিল, দেন তুমি তাহলে আরেকটা কলেজে অ্যাপ্লাই করতে পারবা। ঠিক আছে, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। অনলাইনে আবেদন না করে সরাসরি কলেজ থেকে টিসি নেওয়া যাবে? এখান থেকে সরাসরি কোনো টিসি নেওয়ার সুযোগ নাই। তুমি হয় বোর্ড থেকে এই বিটিসির মাধ্যমে বোর্ড পরিবর্তন করবা, আর নয়তো অনলাইনে আবেদন করে ইটিসির জন্য অ্যাপ্লাই করবে। এখানে সরাসরি কলেজে কোনো কাজ নাই, সরাসরি কোনো অ্যাপ্লিকেশনের সুযোগ নাই। এই আবেদন করার জন্য কি কোনো অ্যাকাউন্ট খোলা লাগবে না? এইটা নর্মালি একদম এই যে দেখতে পাচ্ছ আবেদন যেভাবে আমরা কেনাকাটা করি অনলাইনে সেভাবে আমরা কেনাকাটা করে অ্যাপ্লাই করতে পারবো, সিম্পল প্রসেস। ওকে, সো হচ্ছে বিষয়টা। দেন আসছে যে ভাইয়া নোটিশ দেওয়ার পরে কেমন সময় লাগে কলেজ পরিবর্তন একটু জানাবেন। তোমাদের এখন কিন্তু কলেজ পরিবর্তন করতে পারবে না, কারণ তোমাদের নোটিশ দিবে, সেটা ঢাকা শিক্ষা বোর্ড অথবা অন্যান্য শিক্ষা বোর্ড তাদের ওয়েবসাইটে দিবে। ওয়েবসাইট থেকে তোমরা এই নোটিশটা এইসিসি কর্নার থেকে দেখে নিতে পারবা। এই নোটিশটা দিলেই তবেই তোমরা টিসির জন্য অ্যাপ্লাই করতে পারবে, এবং এই টিসি নোটিশ পর সর্বোচ্চ 7 দিন 8 দিনের মধ্যে আবেদন করা 7-8 দিনের মধ্যে তোমাদের টিসি হয়ে যাবে। ভাইয়া খরচ কত হবে? খরচ এখানে আবেদন ফি হচ্ছে 700 টাকা,
টিসির জন্য। আর বা এখানে বিভিন্ন বোর্ডে যেমন ময়মনসিংহ বোর্ড বা অন্যান্য বোর্ডে 1000 টাকাও আছে, 1200 টাকাও আছে, বাট 60 থেকে 1200 টাকার মধ্যে সবার আবেদন ফি। এবং এর সাথে কলেজে ভর্তি হতে যে টাকা লাগে, যেমন তুমি যদি সরকারি কলেজে যাও সেখানে আরও 3-4 হাজার টাকা লাগতে পারে, বেসরকারি কলেজে গেলে একটু বেশি লাগতে পারে, সেই ভর্তি ফিও তোমাকে দিতে হবে। ক্লিয়ার? এবার আমরা একটু সাবজেক্ট আর গ্রুপ পরিবর্তন নিয়ে কথা বলি। যারা কিনা সাবজেক্ট পরিবর্তন করতে চাও, যারা কিনা গ্রুপ পরিবর্তন করতে চাও, তাদের ঠিক নোটিশ দেবে শিক্ষা মন্ত্রণালয় থেকে টিসি নোটিশের সাথে যে তোমাদের সাবজেক্ট এবং গ্রুপ পরিবর্তনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে, তোমরা শিক্ষার্থীরা চাইলে সাবজেক্ট এবং গ্রুপ পরিবর্তন করতে পারবা। সেক্ষেত্রে এক প্রকার বলা যায় যখন তোমাদের এই যে নোটিশটা প্রকাশ করবে তখন তোমাদেরকে কলেজে যোগাযোগ করতে হবে। কলেজে তোমরা যাবা, কলেজ থেকে তোমাদেরকে এইটা জানিয়ে দেওয়া হবে যে তোমাদের এবার সাবজেক্ট এবং গ্রুপ পরিবর্তন করার সময় দিয়েছে, এবং একই সাথে কিন্তু ওই যে তোমাদের কলেজ ট্রান্সফারের কার্যক্রম চলবে। সো এক্ষেত্রে তোমরা এরকমভাবে কলেজ থেকে ওই সময় যখন তারা জানাবে তখন তোমরা গিয়ে এই তোমাদের সাবজেক্ট এবং গ্রুপ পরিবর্তন করতে পারবা। ক্লিয়ার? এবং এখানে একটা কথা আমি তোমাদেরকে বলতে চাই, আমি তোমাদেরকে এগুলো একটু যাচ্ছিলাম কারণ তোমাদের একটা নোটিশ দেখাবো, বাট সেই নোটিশগুলো মনে হয় ওরা গায়েব করে দিছে। এরা খুব আনলাকি একটা ব্যাপার। দেখি আমরা এখান থেকে নোটিশটা পাই কিনা। এই নোটিশগুলো থাকলে আমি তোমাদেরকে আরও ভালো করে বুঝতে পারতাম। ওকে, না নোটিশগুলো নাই। সো নোটিশগুলো থেকে আর বুঝতে পারতাম, যাই হোক না কেন। বাট সাবজেক্ট গ্রুপ পরিবর্তন এটা কলেজের ইন্টারনাল ব্যাপার, কলেজে যোগাযোগ করলে কলেজ থেকে এগুলো সমাধান করে দিবে। তবে সেক্ষেত্রেও গ্রুপ পরিবর্তন করার ক্ষেত্রে এই যে ন্যূনতম জিপিএর যে বিষয়টা ছিল সেটা মানতে হবে। ঠিক আছে? ন্যূনতম জিপিএ যদি না থাকে তুমি কিন্তু গ্রুপ পরিবর্তন করতে পারবে না। ঠিক আছে? এবং বিজ্ঞানের শিক্ষার্থীরা মানবিক ব্যবসায় যেতে পারবে, মানবিক ব্যবসার শিক্ষার্থীরা বিজ্ঞানে যেতে পারবে না। যদি অলরেডি কেউ বিজ্ঞানের স্টুডেন্ট কিন্তু মানবিক ব্যবসায় ভর্তি হয়ে যাও, এখন চাও যে তুমি আবার বিজ্ঞানে যাবা, তা পারবা না। কেমন? আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।